নমস্কার বন্ধুরা। পেনশনারদের পেনশন বা বকেয়া টাকা বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে একটি বড় জয় হলো সুপ্রিম কোর্টে। এটা যদিও একজন এককভাবে কোনো পেনশনার আবেদন করেছিলেন এই বিষয়ে, কিন্তু এই রায়টি সবার জন্য লাগু করলো সুপ্রিম কোর্ট। আপনি যদি কেন্দ্র সরকারের পেনশনার হয়ে থাকেন বা রাজ্য সরকারের পেনশনার হয়ে থাকেন, তাহলেও কিন্তু এই নিয়মটি বা এই রায়টি আপনার ক্ষেত্রেও কার্যকরী হবে। তো আজকে আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট পেনশনারদের জন্য এমন কি রায় দিয়েছে, এটা অবশ্যই কাজের। 2025 সালের 19 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে, এটা একটি রাজ্য সরকারের বিরুদ্ধে রায়, যদিও এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা রাজ্য সরকারের বিরুদ্ধে রায় হলেও এটা কিন্তু সমস্ত রাজ্য এবং কেন্দ্র সবার জন্য কিন্তু এই নতুন নিয়মটি লাগু হবে বা এই নতুন রায়টি লাগু হবে, সেটা আমরা ভিডিও শেষেই কিন্তু দেখাবো আপনাদেরকে। যে 2025 সালে 19 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মচারীকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। আদালত এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছে যে রাজ্য 18 বছর ধরে একজন কর্মচারীকে তার অবসর ভাতা প্রদানে বিলম্ব করেছিল। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলার শুনানি করেন এবং তারা এই বিষয়টিকে, অর্থাৎ রাজ্য সরকার এই যে পেনশনার বা কর্মচারীর বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই বিষয়টিকে সম্পূর্ণরূপে তুচ্ছ এবং বিরক্তিকরও বলেছেন। অর্থাৎ রাজ্য সরকার বা নিয়োগকর্তাই যদি কর্মচারীর বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে, সেটাকে অবশ্যই বিরক্তিকরই বলা যায়। কারণ তারা সারাটা জীবন, পেনশনার হোক বা কোনো কর্মচারী, তার সারাটা জীবন কিন্তু রাজ্য বা কেন্দ্রের হয়ে কাজ করেছেন, তো তাদের অবসর সময় তাদেরকে অনেকখানি সুবিধা দেওয়াটা উচিত। তো এখানে আরও বলা হয়েছে যে মামলায় কি হয়েছিল। মামলাটা হয়েছিল এই কারণে যে মামলার পটভূমি ছিল 1994 সাল। 1994 সালে এই যে কর্মচারী বা পেনশনার, যিনি এখন এই মুহূর্তে পেনশনার, ওই পেনশনারের বিরুদ্ধে 1989 সালে একটি অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে যে কোনো একটা দোষ, ওনার একটা দোষ আছে। তো সেই অভিযোগের কারণে 1994 সালে একটা তদন্তের কমিশনের রিপোর্ট আসে এবং সেই তদন্ত কমিশনে দেখা যায় যে ওনার কোনো অন্যায় হয়নি বা উনি কোনো দোষ করেননি। কিন্তু তারপরে আর সব চুপচাপ। কিন্তু 1997 সালে তদন্তের ফলাফলের সঙ্গে একমত না হয়ে পুনরায় আবার ওনাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় এবং এই নোটিশের পরে কিন্তু আর কোনো কিছু ব্যবস্থা নেন, আবার সব চুপচাপ। ইতিমধ্যে ওই কর্মচারী দেখা গেল যে রিটায়ারমেন্টের পরে, কারণ উনি রিটায়ার করেছেন 2007 সালে, কিন্তু 2010 সালে ওনার কাছে আবার দ্বিতীয়বার একটা কারণ দর্শানো নোটিশ আসে এবং বলা হচ্ছে যে অবসর কর্মচারী এটিকে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে যান এবং সেখানে নিয়োগকর্তাকে চূড়ান্ত নির্দেশ দেওয়ার কথা, মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। অর্থাৎ যে স্যাট যেটাকে বলি আমরা, যে সেই যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনাল কিন্তু রাজ্য সরকার বলে তারা যেন চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়। তো কর্মচারী বা পেনশনার ওই সিদ্ধান্তের সঙ্গে একমত না হয়ে তিনি কিন্তু হাইকোর্টে যান এবং হাইকোর্টে কিন্তু তার পক্ষে রায় দেয়। কর্মচারী 2007 সালে যেহেতু রিটায়ার করেছেন, তারপরে এতদিন ওনাকে কিন্তু পূর্ণ পেনশন দেওয়া হয়নি, ওনাকে অস্থায়ীভাবে কিন্তু একটা পেনশন দেওয়া হচ্ছিল। তো স্বাভাবিক উনি ক্ষতির সম্মুখীন এবং সেই সঙ্গে আর্থিক সমস্যার মুখেও কিন্তু পড়ছেন। তো তারপরে কলকাতা হাইকোর্ট কর্মচারীর পক্ষে রায় দেওয়ার কারণে রাজ্য সরকারকে বলা হয় যে ওনার স্বাস্থ্যমূলক ব্যবস্থা বাতিল করতে এবং তার সময় মতো সমস্ত পাওনা যেন দিয়ে দেওয়া হয়। কিন্তু পরে দেখা যায় পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবার একটা আবেদন করে। সেই আবেদনটিকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে অযৌক্তিক এবং বিরক্তিকর। আদালত আরও বলেছেন রাষ্ট্রপক্ষ আবেদনটি দাখিল করতে 391 দিন বিলম্ব করেছে এবং এই বিলম্ব কারণ কি, অর্থাৎ এতদিন লেট করে কেন যে আবেদন করলো সেটাও কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি। সুপ্রিম কোর্ট কী কী নির্দেশ দিয়েছে দেখুন। সুপ্রিম কোর্ট রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে কর্মচারীর বা ওই পেনশনার, এই মুহূর্তে যেহেতু পেনশনার, তো সেক্ষেত্রে ওনার ক্ষতিপূরণ দেওয়ার কথা নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে মামলার আইনি নজির বলা হচ্ছে যে এই রাজ্য সরকারগুলিকে, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয়, সমস্ত রাজ্য সরকারগুলিকে এবং সেই সঙ্গে কেন্দ্র সরকারকে পেনশন এবং অবসরকালীন সুবিধাগুলি সময়মতো বিতরণের ক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা হয়ে গেল এবং এটা কিন্তু শক্তিশালী নজির তৈরি করবে। কারণ বিভিন্ন সময় দেখা যায় রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, বিভিন্ন একটা ছোটোখাটো কারণে তাদের কিন্তু পেনশনটা আটকে রাখে বা ফুল পেনশন দেয় না। এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকার রক্ষা এবং আমলাতান্ত্রিক বিলম্ব করছে বলে কিন্তু মনে করছে সুপ্রিম কোর্ট এবং এর ফলে কর্মচারীদের যাতে অবসর জীবনে বঞ্চিত না হয় সেটা নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচার বিভাগ বলেছে এটাকে নিয়ে যেন আরও স্বচ্ছতা আসে। জনসাধারণের প্রতিক্রিয়া বলা হচ্ছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আইন বিশেষজ্ঞ এবং সমাজকর্মীরা এটিকে
প্রশাসনিক ত্রুটি রোধে একটি অত্যন্ত প্রয়োজনীয় রায় বলে বলেছেন। এই রায় রাজ্য সরকারগুলির জন্য একটি প্রতিবন্ধক হিসাবে যে কাজ করছে, অর্থাৎ রাজ্য সরকার যে বিভিন্নভাবে যে তাদের বিরুদ্ধে মানে পেনশনার বা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকে ছোটোখাটো বিষয়, সেটাও কিন্তু আর হবে না এবং অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু সহজে তাদের পারিশ্রমিক হোক বা অবসরকালীন ভাতাগুলোও পাবেন। এদিকে পশ্চিমবঙ্গ সরকার এখনও কিন্তু সুপ্রিম কোর্টের রায় পরিপ্রেক্ষিতে কোনো কিছু প্রতিক্রিয়া দেয়নি আনুষ্ঠানিকভাবে, এবং রাজ্য সরকার এই বিরুদ্ধে আবার কিছু করবে নাকি বা আবার রিভিউ করবে নাকি সেই বিষয়ে কিন্তু কোনোভাবে কিছু কিন্তু বলা হয়নি। তো এই বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, এর পরবর্তীতে যেন পেনশনারদের কোনোভাবে না হ্যারাসমেন্ট করা হয় বা পেনশনারদের কোনোভাবে যেন অবসরকালীন ভাতা কোনোভাবে যেন ডিলে না করা হয়। কারণ এটা সত্যি সত্যি হয়ে থাকে, প্রচুর পরিমাণে পেনশনার বা কর্মচারী বিভিন্ন কারণে কিন্তু ছোটো বড়ো কারণে আমলাতান্ত্রিক কারণে তো এই বিষয়ে কিন্তু তারা হ্যারাস হয়ে থাকে। তো এই বিষয়টি বা সুপ্রিম কোর্টের রায়টি কতটা ভালো বা পেনশনদের পক্ষে কতটা কার্যকরী সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই রায়টি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।